বন্ধুরা গল্পে দ্বিতীয় পারে দেখতে পায় মেয়ে ফক্স বলে এটা খুব সহজ, তার সাথে কোনো শারীরিক সম্পর্ক করে না। এই কথা শুনে ফক্স একদমই অবাক হয়ে যায়। এমনিতেই লিরাম তাকে তার কাছে নিয়ে আসা অনেক কষ্টকর ছিল, এখন একদিনও হয়নি আবার এই সিচুয়েশন পড়তেছে। যখন লিরাম বাসায় আসে তখন সে ফক্সের কিস করার কথা ভেবে অনেক খুশি হচ্ছিল। পরের দিন হঠাৎ করে ফক্সের মাথা ঘুরতে থাকে আর তাকে চোখের সামনে সব কিছু ধোঁয়াশার মতো হয়ে যায়। ফক্স বুঝতে পারছিল না যে তার কি হয়েছে, এই কারণে সে কিছুক্ষণ ঘুমানোর জন্য শুয়ে পড়ে। এদিকে যখন লিডাম কলেজের এসে ক্লাসরুমে আসে তখন সে জানতে পারে আজ প্রফেসর শরীর ভালো নেই, এ কারণে সে ছুটি নিয়েছে। কথা শুনে লিডাম চিন্তায় পড়ে যায় আর তাকে দেখার জন্য তাড়াতাড়ি তার কাছে যায়। সেখানে গিয়ে দেখে লিডাম দেখে চেহারা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। যখন লিডাম এটা চেক করার জন্য তার কাছে যায়, বেহুশ অবস্থায় ফক্স কাউকে নিজের নাম ধরে ডাকতে শুনে এসেই ধীরে ধীরে চোখ খুলে আর সামনে লিডামকে দেখে। ওই সময় ফক্সের কাছে লিডামকে অনেক সুন্দর লাগছিল। হঠাৎ করে ফক্সের ভিতরে একটা ইচ্ছে জেগে ওঠে আর সে লিডামকে টেনে কাছে আনে, কিন্তু সেই লিডামের কাছে যেতে থাকে তখনই তার হুঁশ ফিরে আসে। তখন সে ইচ্ছে করে লিডামকে থেকে দূরত্ব বজায় রাখে আর লিডামকে বাইরে যেতে বলে। এদিকে মেয়ে ফক্স এসব কিছু অনুভব করতে পারছিল, তাই সে ফক্সের রুমে এসে লিডামকে নিয়ে বাইরে যায় আর বাইরে গিয়ে লিডামের নামে ফক্সের বলে, আমি তোমার কাছে চিনি, তুমি একটা ফক্স, কিন্তু ফক্সের কি হয়েছে? তখন মেয়ে ফক্স তাকে বলে, যদি আমি তোমাকে বুঝাই তারপরেও তোমার মতো মানুষ এটা বুঝতে পারবে না। কিন্তু এটা তো পরিষ্কার যে লিডাম এটা বুঝতে পারছিল না যে লিডাম সে দিয়ে যাচ্ছিল। তখন সিনিয়র লিডামকে জিজ্ঞাসা করে, তোমার শরীর ঠিক আছে? আসলে সিনিয়র কিছুদিন হলো লিডামের সাথে দেখা হয়নি, আর তোমার ওজন এত কমে গেছে কেন? এসব কিছু লিডাম অদ্ভুত মনে হয় না। তারপর সে বাসায় গিয়ে নিজের ওজন চেক করে, তখন তার ওজন দেখে সে চমকে যায়, কারণ আরও ওজন 100 কিলো কমে গিয়েছে। তখন তার মনে হয় হয়তো তার মানুষ এসেন্সের ভেতর থেকে চুষে নেওয়া হচ্ছিল। তখনই তার কাছে ফক্সের কল আসে। ফক্স তাকে বলে, এই সময় আমাদের দুজনকে দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমাদের ভালো সময়। ফক্সের কথা একটু বুঝতে পেরেছিল তখন ফক্স তাকে এটা বলছিল, ফক্স মুতে ফিরে যাওয়ার পরও আমার এসেন্স পরিপূর্ণ হয়নি। যদিও তুমি আমার কাছে থাকো তাহলে আমি অজান্তে তোমার এসেন্সে চুষে নেব আর এতে তোমার সমস্যা হবে। সব ভেবে লিডাম তাড়াতাড়ি ফক্সকে কল করে আর বলে, তুমি একদম ঠিক কথা বলেছিলে, আসলে আমাদের দুজনে একে অপরের থেকে দূরে থাকা দরকার, অত্যন্ত ততদিন পর্যন্ত যতদিন এটা সমাধান না পাওয়া যায়। যদিও ফক্স এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু তারপরও সে বলে, আমি বুঝতে পেরেছি। পরের দিনে যখন লিডাম কলেজে যায় তখন হঠাৎ করে লিডামের মনে হয় তার পেছনে কেউ আছে। তারপর পেছনে ঘুরে দেখে যে একজন লোক তাকে দেখছে। তখন লোকটা লিপস্টিক বের করে আর লিডামেরকে বলে, এই আপনার থেকে পড়ে গিয়েছিল। লিডাম লিপস্টিকটি অরিজিনাল জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানেন যে এটা আমার লিপস্টিক? তখন ওই লোকটা উত্তর দেয়, কারণ আমার নজর আপনার উপরে সবসময় থাকে। এই কথা বলে সে চলে যায় আর এসব শুনে লিডাম আরও বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু ওই লোক শুধু লিডামের উপরই না, বরং ফক্সের উপরও নজর রাখছিল। সেই সময় ফক্স এটাও ভয়ঙ্কর বিপদে আলামত পায়। ফক্সের সামনে থাকা লোক আস্তে কথা বলে আর হাত নাড়িয়ে একটা লাল দাদাই বানায় আর সেটা দিয়ে লিডামের আর সিনিয়রকে একসাথে বেঁধে দেয়। এরপর পিছনে ঘুরে ফিরে ফক্স বলে, একে মানুষের ভাগ্য বলে। এই কথা শুনে ফক্সের অনেক রাগ হয় আর সে এগিয়ে এসে লোকটার কলার ধরে বলে, বেবি জানে সে কুত্তার মতো করে মানুষের কিভাবে কাটা যায়, কিন্তু মানুষদের বিয়ে আর সম্পর্কের সাথে জড়ানো মাউন্টেন গর্ত হওয়ার কারণে এই ব্যাপারটা নিয়ে একটুও চিন্তা ছিল না। আর সেই লোক তাড়াতাড়ি তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু সে জানতো না যে এই ভাগ্য এতটাই জাদুকরী হবে। আসলে সিনিয়র বাবা হঠাৎ করে তার কার্ড ব্লক করে দিয়েছিল। তখনই সিনিয়র সাহায্যের জন্য একজন মিল্কি টি শার্টের ওনারের কাছে যেতে হয়, কিন্তু সে আঙ্কেল তাকে সাহায্য করতে পরিষ্কারভাবে নিষেধ করে দেয়। তখনই আঙ্কেল খেয়াল করে যে দোকানের একজন কাস্টমার শুধু সিনিয়রকে দেখছিল। এটা দেখে সে তখনই সিনিয়রকে ইউনিফর্ম পরিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, তোমার কি টাকা চাই? তাহলে তোমাকে এখানে আমাকে কাজ করে সাহায্য করতে হবে, কারণ সে এখন আমার এমপ্লয়মেন্টের প্রয়োজন ছিল। কিন্তু ছোটবেলা থেকে লাক্সারি জীবনযাপন করা সিনিয়র এসব বিষয় কীভাবে জানতো? পাহাড়িদের হাতে থাকা ওই লাল দাগা টানে আর তখনই লিডাম তার সেখানে জবের জন্য চলে আসে। আর তখন সিনিয়র মুখ বানিয়ে আঙ্কেল বলে, আপনার তাকে যে কোনোভাবে চাকরিতে রাখতে হবে। আঙ্কেল পুরনো যুগের খেয়ালি ছিল, তাই সে সব কিছু বুঝে যায়। কিন্তু ওই দিনে ফক্সে চিন্তায় পড়েছিল আর ভাবছিল আসলে কি ওই লাল দাগা কাজ করবে। তখন মেয়ে ফক্স তাকে বুঝিয়ে বলে, যদি কোনো মেয়ে আর ছেলেকে লাল দাগা দিয়ে বাঁধা হয় তাহলে যাই হোক যায় না কেন তাদের ভালোবাসা পূর্ণতা পায়। তারপর সে ফক্সকে জিজ্ঞাসা করে, তুমি এই লাল দাগা নিয়ে কেন এত চিন্তিত করছো? তখন ফক্স বলে, আমি শুধু তো সেটা কেটে দেওয়ার উৎসাহিত হয়ে আছি। রাতে ক্লাসে সবাই একসাথে বাইরে খাবার খেতে যায়। তখন সিনিয়র লিডামকে বলে, তুমি অল্প ড্রিঙ্কস করো।
এই কথা শুনে লিডামের পাশে বসে থাকা মেয়ে ভাবে যারা হয়তো ডেট করছে, কিন্তু লিডাম কিছু বুঝতে থাকে যে আমার একটা বয়ফ্রেন্ড আছে। এই কথা শুনে সিনিয়র মন আবারও ভেঙে যায় আর সেই কষ্ট ভোলার জন্য ড্রিঙ্কস করতে থাকে। সে এতটাই ড্রিঙ্কস করেছিল যে ব্যথার তার মাথা ফেটে যাচ্ছিল, কিন্তু তখন সে দেখে যে লিডাম চলে যাচ্ছে আর তারপর সে তখন লিডামকে নিয়ে চিন্তা করছিল, কিন্তু এই মুহূর্তে তার মাথা ব্যথা করছিল প্রচণ্ডভাবে। তখন লিডাম তাকে নিজের খেয়াল রাখতে বলে, কিন্তু সে চলে যেতে শুরু করে। তখন ওই লাল দাগার জন্য সে আবার যেতে পারে না। লিডাম নিজেই জানতো না যে কেন সে থেমেছে আর ফিরে এসে সিনিয়র খেয়াল রাখছিল। লিডামের সিনিয়রকে বলে, আমি কি আপনার জন্য ট্যাক্সি ডেকে দেব? কিন্তু সিনিয়র হাসি দিয়ে সোজা তার উপরে পড়ে যায়। তখন লিডামের হার্টবিট কিছুক্ষণের জন্য থেমে যায়, কিন্তু এসব কিছু দূর থেকে ফক্স দেখছিল। এরপর ট্যাক্সিতে যাতে সিনিয়রকে বাসায় পাঠিয়ে দিতে পারে। সিনিয়র সুযোগ পেয়ে লিডামের হাতে টেনে ধরে, কিন্তু তখনই ফক্স এসে তার হাত ছাড়িয়ে দেয়। ফক্স তো আস্তে আস্তে সোনিয়ার জন্য দরজাও বন্ধ করে দেয়। এর মানে হলো সে এখান থেকে যেতে পারবে। লিডামের হাতে থাকা ওই লাল দাগা ফক্স যতবার দেখতো ততবারই সে চিন্তায় পড়ে যেত। লিডাম বুঝতে পেরেছিল ফক্সের মাথায় কী চলছিল, তাই সে বলে, তুমি যেমন ভাবছো সেরকমই কিছু না, আসলে সিনিয়র অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, একটু নিচু মাইন্ডের না। একথা শুনে লিডাম খুশি হয়। পরের দিন লিডাম তার কাজে গিয়েছে। তখন ফক্স তাকে কল করে বলে, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? তো যখন তোমার কাজ শেষ হবে তখন আমি তোমাকে পিক করতে যাব। তখন এই কথা শুনে লিডাম পিছনে তাকিয়ে সিনিয়রকে দেখে সে বলে, তাই কল হয়েছিল? তাই সে ফক্সকে বলে, আমি নিজেই বাসায় চলে যাব। কিন্তু সেই সময় সিনিয়রের হাতে থাকা ড্রিঙ্কস পড়ে যায়। লিডাম দেখে এটা তাড়াহুড়া করে কল কেটে দেয়, কিন্তু কল কেটে দেওয়ার আগে লিডাম সিনিয়রকে জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন? লিডামের মুখ থেকে বের হওয়া এই শব্দ ফক্স শুনে ফেলেছিল। এদিকে যখন তাদের কাজ শেষ হয় তখন বাইরে এসে সিনিয়র লিডামকে ডাক দেয় আর বলে, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। তখন লিডামের না বলে দেয়, কিন্তু সিনিয়র বাহানা বানায় যে কাজের জন্য তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। তখন লিডাম বলে, আচ্ছা তাহলে ঠিক আছে। এটা বলে লিডামের আর সিনিয়র চলে যায়। দূরে দাঁড়িয়ে ফক্স তাদের এসব কিছু দেখে, এতে তার মনের ভিতরে আরও অশান্তি শুরু হয়। যাতে রাতে ফক্স লিডামকে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কারেন্টে চলে যায়। এ সময় লিডাম এক পা এগিয়ে যেতেই চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার পা পিছলে পড়ে যায় আর সে অজান্তেই তার সাথে ফক্সের সম্পর্ক লেগে যায়। হঠাৎ করে ফক্সের এই মূর্তি ভেতর থেকে বেরিয়ে আসে আর লিডামের ভেতরে চলে যায়। এটা দেখে ফক্স অবাক হয়ে যায় আর বুঝতে পারে না যে সে কী করবে। তখন লিডাম একা একাই ভাবতে থাকে, এই ফক্স মূর্তি তো সে খেয়ে ফেলেছে, তাহলে এখন কি হবে? ফক্স তাকে তার চোখ বন্ধ করতে বলে। আসলে এটা যে হারিয়ে ফেলা মূর্তি বের করার একটা বাহানা ছিল। মূর্তি বের করার বাহানা তাদের দুজনের মধ্যে অজান্তেই দূরত্ব কম হয়ে যায় আর তারা দুজনে মনের কথা শেয়ার করে। লিডাম বলে, ভাগ্যক্রমে আমি সেই জায়গায় কাজ করছি যেখানে সিনিয়র কাজ করে। আর ফক্সে তখন লিডামকে সত্যি কথা বলে, পাহাড়ি দেব তোমার আর সিনিয়রের মধ্যে লাল দাগা বেঁধে দিয়েছে। আর এটা বলে আবার লিডাম এখানে ওই লাল দাগা দেখতে পেত। আর তখনই সে ভুল জায়গায় পা দিয়ে পড়ে যায়। আর তখন ফক্স সেখান দিয়ে যাচ্ছিল আর সে লিডামকে এভাবেই পড়ে দেখতে থাকে। তখন তাড়াতাড়ি তার কাছে যেতে শুরু করে। হঠাৎ করেই ফক্স সেখানে ফ্রিজ হয়ে যায়। তখন সেখানে একজন লোক আসে আর লিডামকে বলে, যদি তুমি তোমার সিদ্ধান্ত নেওয়া ভাগ্যের সাথে করো তাহলে তুমি কি জানো যে তোমার শাস্তি কতটা গভীর হবে? তখন লিডাম তাকে জিজ্ঞাসা করে, আমার ভবিষ্যতের বিষয় নিয়ে কি আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তখন পাহাড়ি দেবতা বলে, আমি তোমার ভবিষ্যতের বিষয়ে তোমাকে কিছুই বলতে পারবো না, কিন্তু আমি এটা দেখতে পারবো যে সামনে কি হতে চলেছে। এরপর লিডাম তার চোখ বন্ধ করে ফেলে আর তখন সে সিনিয়রের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে পায়। এদিকে ফক্স ফ্রিজ থেকে বের হওয়ার জন্য পুরো শক্তি দিয়ে চেষ্টা করে আর তারপর লিডামকে উপরে তুলে। আর পাহাড়ি দেবতা বলে, তুমি চিন্তা করো না, আমি শুধু তাকে স্বপ্ন দেখেছিলাম। তখন পাহাড়ি দেবতা ফক্সকে মনে করিয়ে দেয় যে তুমি শুধু একটা প্রাণী আর তোমার ভাগ্য বেছে নেওয়ার কোনো অধিকার নেই। পরের দিন আমরা দেখি সন্ধ্যাবেলার ফক্স লিডামের কাঁধে মাথা রাখে আর বলে, আমি অনেক ভয় পেয়েছিলাম যে যদিও কেউ তোমাকে আমার থেকে কেড়ে নেয় তাহলে আমার কি হবে। তখন লিডাম বলে, তুমি চিন্তা করো না, আর তুমি একটু বেশি ভাবছো। লিডাম জানতো না যে ফক্স তার আর সিনিয়রের মধ্যকার লাল দাগা ধরে রেখেছিল।
কিন্তু সত্যি এই লাল দাগার মধ্যে জাদুকরী শক্তি ছিল। পরের দিন যখন লিডামের কলেজ শেষ হয়ে যায় তখন সে ফক্স তার জন্য অপেক্ষা করে। লিডাম সিনিয়র কথা বুঝতে পারে না। সিনিয়র তার কথা শেষ করার আগে ফক্স তার হাত ধরে আর সেখান থেকে নিয়ে চলে যায়। ক্লাসে লিডাম এই ব্যাপারে যতই ভাবছিল ততই তার কাছে এটা ভুল মনে হচ্ছিল। তখন সে সময় ফক্সের অফিস রুম থেকে একজন টিচার বের হয়ে আসে আর ফক্স তাকে দেখে হাসছিল। তখন হঠাৎ করে ফক্স দেখে লিডাম দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছে। তাই ফক্স একটু লজ্জায় পড়ে যায় আর সে ওই টিচারের হাতও সরিয়ে নেয়। এরপর টিচারের সাথে এমন কিছু করে যেটা বিশ্বাস করা খুবই কঠিন। লিডাম হঠাৎ করে খেয়াল করে যে তার বয়ফ্রেন্ডের চোখ হঠাৎ করে বদলে গিয়েছে। তারপর ওই টিচার এমনভাবে সেখান থেকে চলে যায় যেটা দেখে মনে হয় তার উপরে আত্মা ভর করছে। লিডাম এটা দেখে ভয়ে পুরো শরীরের লোম দাঁড়িয়ে যায়, কারণ সে জানতে পেরেছিল যে তার বয়ফ্রেন্ড কোনো মানুষ না, কিন্তু সে ভাবতে পারেনি যে সে এরকম ব্যবহার করবে। ফক্স তাকে দূর থেকে এসব কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু লিডাম তাকে দূরে সরিয়ে দেয় আর তাকে ঘৃণা করতে শুরু করে, কারণ সে মানুষের এসেন্স পাওয়ার জন্য অনেক ক্ষতি করছে। ফক্স তাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু এদিকে টিচারের সাথে ফক্সের ওই ছবি সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। যখন মেয়ে ফক্স এটা দেখে তখন সে সাথে সাথে ফক্সের উদ্দেশ্য বুঝতে পেরে যায়। তারপর সে লিডামকে মন খারাপ করতে হাঁটতে দেখে এসব কিছুতেই এত বেশি পড়ে যায়। তারপরেও সে লিডামকে নিজের সাথে করে খাবার খাওয়াতে নিয়ে যায়। খাবার খাওয়ার সময় যে ফক্সের ব্যাপারে অনেক প্রশংসা করে, তার বলে এতে তার কোনো ভুল নেই। সে শত বছরের সাধনা করা এটা শিয়াল, তার জন্য এমন জিনিস করা খুব সহজ যেগুলো বিষয়ে শয়তানও জানতে পারে না। সে লিডামকে এটাও বলে যে যদি চাইতো তাহলে ফক্স মতির মাধ্যমে তার সব এসেন্স চুষে নিতে পারত, কিন্তু সে এমন করেনি। কিন্তু এইবার তার মতি হারিয়ে যাওয়ার মতো হয়েছিল। তখন লিডাম জিজ্ঞাসা করে মতি কেন হারিয়ে যাওয়ার মতো হয়েছিল। তখন ফক্স মেয়েটা বলে তুমি জানো না, লাল মতি যখন মানুষের এসেন্স চুষে নেয় তখন সেটার কালার চেঞ্জ হয়ে যায়, তারপর সে মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু যখন থেকে ফক্সে তোমার সাথে দেখা হয়েছে তখন তার মূর্তি কালার চেঞ্জ হয়ে যায়, আর তখন ফক্সের কাছ থেকে সেখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। যে ফক্স যখন তার অফিসে যায় তখন দেখে লিডাম তার অফিসের ডেস্কের নিচে অপেক্ষা করছিল। তখন আবারও ফক্সের কাছে অদৃশ্য হওয়ার রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। ফক্স অনেকবার অদৃশ্য হওয়ার শক্তি ব্যবহার করেছে, তাই সে অনেক ক্লান্ত হয়ে যায়। সেই সময় সেখান দিয়ে মেয়ে ফক্স যাচ্ছিল আর সে ফক্সকে এমন অবস্থায় দেখে আর তার কাছে আসে আর তাকে নিয়ে বাইরে যায়। মেয়ে ফক্স জানতো না যে ফক্সের জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। ফক্স অনেক তাড়াতাড়ি মানুষ রূপে পরিণত করার জন্য মেয়ে ফক্স লিডামের কাছে আসে আর বলে তুমি কি ফক্সকে তোমার ইশারায় নাচাতে চাও। কিন্তু লিডাম জানতো না যে এসব কিভাবে করতে হয়। মেয়ে ফক্স তখন বলে এটা করতে হলে তোমাকে একটা শিয়ালের মতো করে ভাবতে হবে, আর একটা শিয়ালের কাজই হলো চাল বিছানো। এই কারণে সে জেনের কাছে যায় আর তার থেকে সে জাল বিছানোর জন্য মানে নাটক করার জন্য সাহায্য চায়। সে জেনকে বলে তুমি আমাকে সাহায্য করো যাতে আমি মেয়ে ফক্সের মনের ভেতরে তোমাকে নিয়ে কোনো ফিলিংস আছে কিনা সেটা জানাতে পারে। আর যে ওই মেয়ের কথা আসে সাথে সাথে জেনের মন নরম হয়ে যায়। তখন তারা দুজনে একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। যেমন করতে বলা হয়েছিল ঠিক তেমনই যেন কাজ করা শুরু করে দুজনেই, আর সবার সামনে একে অপরের ভালোবাসা নাটক করে। যখন ফক্স তাকে এরকম করতে দেখে তখন সে অনেক কষ্ট পায়। ঠিক তখনই সে ফক্স মেয়ে আসে আর তাদের দুজনকে একটা কাছে নিয়ে দেখে সেও না ভাবতে থাকে আর পারে না যে তাদের বন্ধুত্ব কি এখানে সীমা লঙ্ঘন করছে। রাস্তায় যে মেয়ে ফক্স এই ব্যাপারে ভাবছিল যে কখনোই ভাবিনি যে লিডাম যা শিখিয়েছিল সেটা তার উপরেই পড়বে। এর কারণে সে নিজেকে সান্ত্বনা দেয় যে মানুষেরা ছোটোখাটো জিনিসের প্রতি মনোযোগ দেয় বেশি। সে জানতো না যে সে যখন তাদের দুজনকে একসাথে দেখেন তখন তার ভেতরটা অনেক খারাপ লাগে। রাতে লিডাম দেখে ওই লাল দাগা তাকে সামনের দিকে টানছিল। এই কারণে সে ময়লার ডিব্বা থেকে একটা চাকু তুলে নেয় আর সোজা সেটা কেটে দেয়। আর সেই মুহূর্তটা একটা অদ্ভুত ঘটনা ঘটে। লিডাম চোখ বন্ধ করতে অন্য জায়গায় পৌঁছে যায়। তখন আর সামনে পাহাড়ি দেবতা আসে আর লিডামকে বলে তুমি অনেক বাহাদুর। তার কথা শুনে লিডাম একটু ভয় পায় না। লিডাম বলে আমি যাকে ভালোবাসি সে আমার সাথে আছে, আপনার কাছে কি অনেক ফালতু সময় আছে। কিন্তু পাহাড়ি দেবতা তাকে বলে এসব কিছু ওই ফক্সের ভালোর জন্যই করছিল। তোমরা কি অবাক হওনি যে ফক্সের মূর্তি অর্ধেক হারা হয়ে গিয়েছিল কেন। পাহাড়ি দেবতা লিডামের কাছে আসে আর বলে যে জিনিস এই মূর্তির পরিপূর্ণভাবে বদলাতে পারে সেটা হলো মানুষের আঁচ, এসেন্স না বরং হিউম্যান নেচার।
আমি তোমাকে এই লাল ধাগার সাথে এই কারণে বেঁধেছিলাম যাতে তুমি নিজের চোখে দেখতে পারো আর বুঝতে পারো যে দুঃখ পাওয়ার পর সুখও পাও কাকে বলে। যদি ঠিকভাবে বলা হয় তাহলে হলো কঠিন সময় লড়াই করে নিজেকে ভালো সময় নিয়ে আসা হলো আসল সাধনা। আর যদি এসব পরিপূর্ণ হয়ে যায় তাহলে সে নিজে একজন মানুষে পরিণত হবে। লিডিয়াম তার কথা শেষ করার আগেই সে তার দুনিয়ায় ফিরে আসে। কিন্তু সে এখন বুঝতে পেরেছে ফক্সের ভিতরে যে জিনিসের কমতি ছিল সেটা হচ্ছে মানুষত্ব। আর সে এজন্যই তার কষ্ট লুকিয়ে জ্ঞান বাড়ানোর জন্যই বই খুঁজতে থাকে আর মানুষের ডায়েরি বোঝানোর চেষ্টা করতে থাকে। যেদিন রাতে সে ফক্সকে বলে আমি ওই মতিহারা করানোর জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি, তখন ফক্স তাকে মনে করিয়ে দেয় তুমি এসেন্স পুরো করতে চাও তাহলে তোমার বাসায় গিয়ে গোসল করে ঘুমানো উচিত। তখন লিডিয়াম বলে তুমি চিন্তা করো না, এরপর থেকে শুধু তুমি আমার সাথে থাকবে। পরের দিন যখন এরপর প্রফেসরের বাসায় তার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তখন তার ফ্রেন্ড বলে এটা শুনে বলে এক্সাইটেড হয়ে যায়, বলে আমরাও তার সাথে যাবো। লিডিয়াম এটা দেখে তা ঘুরিয়ে বলে প্রফেসর আপনাকে অনেক ধন্যবাদ। তখন ফক্স কিছু বলতে পারছিল না। খুব তাড়াতাড়ি পুরো গ্রুপ এক্সের বাসায় পৌঁছে যায়। লিডিয়াম নাটক করে বাসায় থাকার জন্য প্রফেসরকে ধন্যবাদ জানায়। এরপর সে সোজা স্টাডি রুমের দিকে যেতে থাকে। কিন্তু তখন যে অবাক হয়ে ভাবতে থাকে লিডিয়াম কোথায় যাচ্ছে। সাথে সাথে লিডিয়াম তার ভুল বুঝতে পেরে যায়। তার মনে বলে এটা আমি কি করলাম, কি কারণে। সে কথা ঘুরিয়ে বলে নর্মালি মানুষের স্টাডি রুম এদিকে হয়। এরপর সে ফক্সকে জিজ্ঞাসা করে আর আমরা ধারণা করি সঠিক। ফক্স বলে তোমরা ধারণা করে একদম সঠিক। লিডিয়ামের এসব আচরণ ফক্সকে অবাক করে দেয়। ডকুমেন্ট খোঁজার কাজ সে প্রায় শেষ হয়ে গেছিল। এটা দেখে ফক্স খুশি হয়। আদালতের কাছে এসে বলে ডকুমেন্ট পেয়ে গেছে, তাদের কাজ হয়ে গেছে। তলো লিডিয়ামের বেস্ট ফ্রেন্ড মনে প্রফেসরের দিকে ধন্যবাদ জানায়। কিন্তু ফক্স বলে যদি আর কোনো কাজ না থাকে তাহলে সবাই নিজেদের বাসায় চলে যেতে পারো। লিডিয়ামের এক কথা শুনে তখন তার মনে হয় ফক্সের ব্যবহার একদমই ঠিক হয়নি। এ কারণে সে একটা বাহানা খুঁজে আর বলে আমরা এত কষ্ট করে প্রফেসরের বাসায় খেলতে এসেছি, তাহলে কেননা এখান থেকে আমরা একটা পার্টি করি। কিন্তু সে জানতো না যে তার এই প্ল্যান ফেল হয়ে যাবে। এক কথা বলে তারা লিডিয়ামের সিক্রেট বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলতে শুরু করে, তার আর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। তখন লিডিয়াম অজান্তে ফক্সের দিকে তাকায়, কিন্তু তার অবশ্য বেস্ট ফ্রেন্ড উল্টাপাল্টা কথা বলতেই থাকে। আগেরবার যখন তোমার ব্রেকআপ হয়েছিল তখন তুমি অনেক কান্না করেছিল, তখন তোমার কোনো পরোয়াই করিনি। এই সময় ফক্স এসব কিছু শুনছিল আর রাগ গরম পানির উল্টাপাল্টার মতো বেরিয়ে আসছিল। ফক্স তার রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু তারা এখনও ফালতু কথা বলে যাচ্ছিল। তখন হঠাৎ করে হটপটে পেটে যাওয়া লিডিয়াম তখন বুঝতে পারে যে এটা কি করেছে। পরে দৃশ্য দেখানো যায় বাইরে গিয়ে ফক্স তার ব্যাগ সাইডে রাখে আর অন্য হাত দিয়ে তার গার্লফ্রেন্ডের হাত ধরে। এরপর আশেপাশে মহল স্ক্যান করে দেখে যখন কেউ নেই তখন তারা অন্য একজনের গাড়িতে বসে পড়ে। ফক্সকে জিজ্ঞাসা করে হয় সে যেন এমনটা কেন করছে, তখন সে বুঝতে পারে না যে সে উত্তর দিবে। তখন মেয়ে ফক্স তাকে নিয়ে মজা করে আর হাসে, বলে আমি এটা বুঝতে পেরেছি যে তার চোখের সামনে ধোঁয়াশা পড়ে গেছে। আমি এটাও বুঝতে পারছি। লিডিয়াম সামনে কথা শুনে ফক্স একটু লজ্জা পেয়ে যায়। ফক্স লজ্জা পেতে দেখে লিডিয়াম তাড়াতাড়ি ট্রাফিক বদলায় আর বদলে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এ সময় ফক্সের সাথে তর্ক করতে চায় না, তাই তারা দুজনে আবার অদৃশ্য হয়ে যায় আর বাসায় ফিরে আসে। এরপর লিডিয়াম অবাক হয়ে জিজ্ঞাসা করে যে একটু আগে আমরা দুজন কাজ করছিলাম কেন। তখন ফক্স বলে হয়তো এটা আমি ক্লান্ত হওয়ার জন্য হয়েছে। তখন লিডিয়াম এই ব্যাপারে ভাবে না, কিন্তু লিডিয়াম সেখান থেকে চলে যায়। তখন ফক্সের নিজের উপরে সন্দেহ হতে শুরু করে। লিডিয়াম লজিক্যালি দেখালো এটা হওয়া অসম্ভব, এই কারণে তার হাত থেকে আগের বার আর তখন সেল তার রাখা উড়ে যায়। তখন চলে আসে, তার মানে জাদুর মধ্যে কোনো সমস্যা ছিল না। এরপর সে ফুলদানির সাথে আবারও চেক করতে শুরু করে দেয় কি ফুলদানি শুধু একটা নড়ে উঠে আবার ঠিক হয়ে যায়। ফক্স আবার চেষ্টা করে, তখন মেয়ে ফক্স আসে বলে তখন তাকে বলে তোমার জাদু কোনো কাজ করছিল না, আবার কখনোই করো না। এই কথা শুনে মেয়ে ফক্স আবার অবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে তার মতিহারা ভরা হয়ে গেছে। এই সময় যখন সে পার্সেল টেলিপ্যাথ করার জাদু ব্যবহার করেছিল, তখন ফিরে আসার পর সে জানতে পারে যে তার জাদু ব্যবহার করতে পারবে না। কিন্তু মেয়ে ফক্সকে যখন নিয়ম ভেঙে দেশে প্রবেশ করার জন্য গ্রেপ্তার করা হলো, তখন তার জাদু আবার নর্মাল হয়ে গিয়েছিল। কিন্তু তখন সে সব কিছুই পর আবার ফিরে আসে। তখন সে মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তার মানে আবার সেই সিচুয়েশনের জন্য বোঝা যাচ্ছে যে তুমি কিছুক্ষণের মধ্যে মানুষতে পরিণত হবে। এই কথা শুনে ফক্স খুশি হয়ে যায়। রাতে ফক্স এই কাণ্ড নিউজ লিডিয়ামের বলতে চেয়েছিল। লিডিয়াম বলে এমনকি গুড নিউজ, কিন্তু সে কথা শেষ করার আগেই আয়নায় নিজেকে দেখতে পায় যে তার হাত অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা দেখে সে হতবাক হয়ে যায়। হয়তো তার মৃত্যু খুবই কাছে। ফক্সের কথা শুনে লিডিয়ামের মনে হয় সে এটা বলতে চাচ্ছে যে মানুষে পরিণত হতে, এই কারণে সে ফক্সকে এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরে। কিন্তু এই চুপ করা থাকে আর রাতে বেলা ফক্সের অদ্ভুত অনুভূতি হতে শুরু করে।
তাই বাহানা বাহানা সে হয়তো মানুষে পরিণত হতে চলছে, এই কারণে তার একটু ঠান্ডা লাগছে। তাই সে সোজা লিডিয়ামের বেডে শুয়ে পড়ে। সে লিডিয়ামের সাথে ঘুমানোর জন্য অপেক্ষা করে, নাটক করে। লিডিয়াম বুঝতে পারে যে সে হয়তো আবার দুষ্টুমি করছে, কিন্তু সে নিজেকে সালমানোর আগে ফক্স তাকে টেনে বুকে জড়িয়ে ধরে। পরের দিন ফক্স লিডিয়ামকে বলে, আজ তুমি কলেজে ছুটি নিয়ে দাও, তারপর আমরা বাইরে ঘুরতে যাব। একথা শুনে লিডিয়ামে খুশি হয় আর বলে, এটা তো খুবই ভালো আইডিয়া। তারপর দুজনে একসাথে অনেক সুন্দর ছবি তোলে। এরপর তারা গেম খেলে, সেগুলো কাপড়গুলা দেখে। কিন্তু তারা যখন লেডিস হাউসের আশেপাশে ঘুরছিল তখন লিডম পড়ে যাচ্ছিল। এটা দেখে ফক্স তাকে ধরতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়, মেন রোডে পৌঁছে যায়। এরপর সে হাতের দিকে তাকায় আর দেখে তার হাত পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। এরপর সে ফক্স মূর্তি দেখে যেটা ভেঙে গিয়েছিল। এরপর বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নেই। ওইদিকে লিডিয়াম ভাবছিল ফক্স কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে। তখনই কেউ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। লিডিয়াম পিছন থেকে ঘুরে ফক্স যখন তাকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেছিলে? আমি পরে গিয়ে দেখি অনেক ব্যথা পেয়েছিলাম। কিন্তু ফক্স তার কথা সত্যি কথা বলে না। কিন্তু সেই সময় লিডিয়ামের মায়ের কল আসে আর লিডিয়াম ফক্সকে বলে, আমাকে কিছুদিন বাসায় থাকতে হবে, কিন্তু আমি কিছুদিনের মধ্যে ফিরে আসবো। এই কথা বলে ফক্সকে জড়িয়ে ধরে সে। লিডিয়াম তার হাত ছেড়ে দেয় আর ফক্সের মনে হয় তার মনের ভিতর থেকে একদম খালি হয়ে গেছে। সে জানতো না যে সে লিডিয়ামকে আবার দেখতে পাবে না। কি কারণে সর্বপ্রথম এই মেয়ে ফক্সের সাথে দেখা করতে যায়। ফক্স তাকে সবসময় খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। ফক্স বলে, ওই 1000 বছর গিয়েছে, তারপরও আমি মানুষকে পরিণত করতে পারিনি, তাই আমাকে সবসময় সাহায্য করার জন্য ধন্যবাদ। সবসময় এনজয় করা হয়। এই মেয়ে ফক্স তাকে চুপ করতে বলে, কারণ সে বিদায়ের সময় এরকম কথা শুনতে চাইছিল না। এরকম ফক্স তার কাছে শেষবার মতো সাহায্য চায়, শুধু এটা পরিপূর্ণ করতে পারত। তার বাসায় ফিরে আসার পর ফক্স দুর্বল হয়ে মাটিতে বসে পড়ে আর কান্না করতে থাকে। সে অদৃশ্য হওয়ার জন্য ভয় পাচ্ছিল, কারণ সে লিডিয়ামকে ছেড়ে যেতে চায়। 900 বছরে সে এমনভাবে কখনোই কান্না করেনি। এদিকে লিডিয়াম যতবার এসব নিয়ে ভাবছিল ততবারই তার শুধু মনে হচ্ছিল যে কিছু একটা তো সমস্যা হচ্ছে। এরপরে সে টেবিলে রাখা খাবার আর ফক্সের ছবি দেখে তখন সে খেয়াল করে ফক্সের ছবি ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করেছে। আর এটা দেখে সে চমকে যায় আর ভাবে কোনো কিছু ভুল হচ্ছে। এদিকে ফক্স আর সিয়াতে লেখা তৈরি করছিল। এইদিকে লিডিয়াম তাকে কল করে আর পাগলের মতো বাসায় দিকে ছুটে আসতে শুরু করে। লিডিয়াম ফক্সের জিজ্ঞাসা করে এমন কি আছে যা ফক্স বুঝতে পারে যে লিডিয়াম হয়তো অনেক বড় বিপদে পড়ছে। ঠিক সেই সময় কেউ তাকে ধাক্কা দেয় আর সে অন্যদিকে পড়ে যায়। তখন সে মাথা ঘুরে পড়ে যায়। আর এই অবস্থায় ফক্স শুধু লিডিয়ামকেই দেখছিল। লিডিয়াম দৌড়ে তার কাছে আসে, কিন্তু তার শরীর আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে। লিডিয়াম তার কাঁধে অংশ স্পর্শ করার দৌড়ে আসে, কিন্তু স্পর্শ করতে পারে না। তাই সে জোরে জোরে কান্না করতে থাকে। এরপর সে ফক্সকে শেষ ওসিয়ত দেখে তার মনের ভিতরে অনেক ইমোশন মুচড়ে হয়ে যায়। সে তার ফোনে তাদের দুজনে একসাথে ছবি তোলা দেখে আর কিছু অদ্ভুত লাগে। ছবিতে ফক্সের চেহারা অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা দেখে পরিষ্কার দেখা যাচ্ছিল তার মানে ফক্স এখনও দুনিয়াতে কোথাও উপস্থিত আছে। লিডিয়ামের বিশ্বাস হয় যে ফক্স একদিন অবশ্যই ফিরে আসবে। এই কারণে সে ফক্সের বাসায় থেকে আর তার জন্য অপেক্ষা করতে থাকে। এরকম দিনের পর দিন অবিবাহিত হয়ে যায়। লিডিয়ামের এমন মনে হচ্ছিল যে ফক্স কোনো কাজের জন্য বাইরে গেছে, কিন্তু ঋতু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফক্স ফিরে আসে না। একদিন ওই মেয়ে ফক্স লিডিয়ামের সাথে দেখা করতে যায় আর বলে, ফক্স আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল। আসলে ফক্স জানতো সে যে অদৃশ্য হতে চলেছে। এই কারণে সে মেয়েকে ফক্সে বলেছিল, যদি তুমি লিডিয়ামকে এভাবে কষ্ট পেতে দেখো তাহলে সে যেন ফক্স মূর্তি ব্যবহার করে আর লিডিয়ামের স্মৃতিগুলো মুছে ফেলে। ফক্সের চাঁদ ছিল লিডিয়াম যেন তার ব্যাপারে সব কিছু ভুলে গিয়েছিল, জীবনে এগিয়ে যেতে পারে। তো এখনও মেয়ে ফক্সকে মূর্তি বের করতে দেখে লিডিয়াম নিষেধ করে দেয় আর কান্না করতে করতে বলে, আমি যদি এই কষ্টে সারা জীবন কাটিয়ে দিই তারপরে আমি এসব স্মৃতি কখনোই মুছে ফেলবো না। এইসব ফক্স অন্য একটা দুনিয়া ছিল। তার মনে হয় সে লিডিয়ামের কান্নায় আওয়াজ শুনতে পায় আর তার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, আর এভাবে আমাদের গল্পটি শেষ হয়ে যায়।